আজকে একটা চমৎকার বিষয় আমি করতে চাচ্ছি বা ঘটাতে যাচ্ছি। দেখুন, আমার সাথে কেউ নেই, আমি শুধু একা এক নির্জনতার মধ্যে। এটা হচ্ছে কাঁঠাল বাগান। কাঁঠাল বাগানে আমি একা একজন। তো আমি পাতা কুড়াবো। এই পাতাগুলো খুঁড়িয়ে আমি আমার জন্য একটা আসন তৈরি করব। মোটামুটি কিছুটা আমি পাতা জোগাড় করে নিয়েছি, আরও কিছু পাতা আমি জোগাড় করে নেব। যাই আমি জোগাড় করেছি তাই এনাফ, আর লাগবে না বোধ। এতটুকু জায়গায় আমি আমার বসার মতো একটা জায়গা তৈরি করে ফেললাম। তো আমি নেক্সট যে অংশটুকু আমি উপস্থাপন করতে যাচ্ছি। এই যে আমি বসে পড়লাম। এখন আমি এই বসে পড়ার কারণ কি এবং বসে পড়ার পর যে আমার সাথে কি ঘটছে তা আমি উপস্থাপন করব। আসল মূলত আমাদের সনাতনীদের মধ্যে যারা যুগ সাধন করে থাকেন এবং যারা যুগী তারা এটা মূলত করে থাকেন। এটা আমি দেখেছি একজনের কাছ থেকে। আর বিশ্বের মধ্যে এখন বর্তমানে ফেমাস একজন ব্যক্তি, তিনি হচ্ছেন সদ্গুরু। ওনাকে আমি সর্বদাই অনুসরণ করি, আর ওনার কথাগুলো আপনারাও শুনবেন এবং বুঝবে, দেখবেন নিজে একটা চেঞ্জ করে ফেলবেন। তো জীবনের তাগিদে বা জীবনের অবস্থান বা দেশের পরিস্থিতি এবং সময়ের সাথে মানুষ অনেক কিছু করতে পারে না। তবুও আমি যতটুকু পারি আমার রুমের মধ্যে আমি এটা করার প্রচেষ্টা করি এবং এর ফলও পেয়ে থাকি। আমি এটা করতে যাচ্ছি এবং আমি সাথে সাথে এর ফলগুলো আমি বলতে থাকবো। এই যে আমি হাত দুটি দুদিকে রেখে চোখ বন্ধ করে নিলাম। এখন স্থির হতে থাকবো। স্থির হওয়ার পর চোখগুলো যেমন একটা কেমন অনুভূতি করে, আলো থেকে দূরে সরে যেতে যাচ্ছে। তারপর চোখের অনুভূতিগুলো একবারে মস্তিষ্কের শেষ ভাগে, পিছনে যে আমাদের গাড় রয়ে গেছে এই জায়গায় ভাবনা চলে যাবে। এখন অনুভূতি আর চোখ দিয়ে নয়, স্পষ্টভাবে মস্তিষ্ক থেকে অনুভূতি, এবং যেন মস্তিষ্ক কিছু দেখছে এমন অনুভূতি করা সৃষ্টি, আমি অনুভূতি করছি। ধীরে ধীরে শুধু মস্তিষ্ক স্থির হতে থাকছে। এখন একবারে নিচে মলদ্বার থেকে শীতল অনুভূতি হচ্ছে। ধীরে ধীরে শরীরের প্রত্যেকটি রোগে রোগে যেন কিছু একটা শীতল অনুভূতি যেমন শিকড়ের দিকে মতো বেয়ে চলছে। পুরো শরীর নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে যে কত অনেক দূর দূরত্ব থেকে মাইল পেরিয়ে কোন শব্দ আসছে, এগুলো আমি অনুভূতি করতে পারছি। কাছে সহ সবকিছু আমি এখান থেকেই অনুভূতি করতে পারছি। আমার চোখ মনে হচ্ছে সারা গায়ে জড়িয়ে আছে, প্রত্যেকটা লুমে লুমে চোখ সৃষ্টি হয়েছে, এমনভাবে অনুভূতি করছে। সব কিছু আমি একত্রিতভাবে নিতে পারছি। তো আমি যতটুকু করলাম, আমি দেখতে পেলাম এই মুহূর্তে আমি কিছুক্ষণ সময় এটা করার পর, হয়তো 2 মিনিট হয় নাই ভালো করে, 1 মিনিট হয় নাই, তো এটা করার পর পৃথিবীর জন্য আলাদাভাবে আমি অনুভূতি করছি। একবার স্বচ্ছ মনে হচ্ছে। আসলে মূলত মহাদেব যে কেন এইভাবে বসে থাকতেন, এটা করার পর বোঝা যায়। আমি মাঝে মাঝে এটা করি এবং বুঝি, অনুভূতি করি। এই মুহূর্তে আমি ফিল করছি যে পৃথিবীটা যেন আমি আলাদা রূপে পেয়েছি, সত্যি। এবং এখন বর্তমানে এই যোগ অভ্যাস নিয়ে তিনি আলোচনা প্রচুর পরিমাণ করছেন এবং বিশ্বের মধ্যে অনেক খ্যাত তিনি। তিনি হচ্ছে সদ্গুরু। ওনাকে আপনারা অনুসরণ করতে পারেন এবং আমি প্রত্যেক দিন ওনার প্রত্যেকটা কথা শুনি এবং মাইন্ডকে শীতল করে ফেলে। এত ভালো কথা বলেন এবং কখনো কারোর বিরোধিতা নয়। তিনি একজন সনাতনী, বাট তিনি বলেন সর্বদা যে আসলে আমি কেবল মানুষ। যোগী তিনি, যার কোনো নির্দিষ্ট কোনো পরিচয় নেই।
যোগ সাধন মানে আমি স্পষ্টভাবে উপস্থাপন করতে পারছি না, কারণ আমি এই সাধনা বা গভীর অন্তঃস্থলে যাইনি বলে। তবুও আমি যতটুকু অর্জন করেছি বা ওনার কাছ থেকে আমি শুনেছি, আসলে যোগ সাধন খুব অসাধারণ একটা বিষয়। তো আমি সেটাই মানে এটা করে থাকি, তাই আপনাদের সামনে উপস্থাপন করে। অবশ্যই আপনারা একবার প্রচেষ্টা করে দেখবেন, ক্রম অনুসারে প্রত্যেক দিন করার চেষ্টা করবেন। আমি প্রত্যেকদিন 3 থেকে 4 বার করি, আর যতটুকু সময় পাই ততটুকু সময় করি। এমনকি আমি যখন ফ্যাক্টরিতে কাজ করি তখন হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার মন চাইতেছে যে আমি মেডিটেশনটা করি, করে ফেলি। হ্যাঁ, শত শত লোক দাঁড়িয়ে আছে, যায় আসে না আমার, কারণ আমি একটা কিছু পাচ্ছি এখানে। তো আমি যখনই সময় পাই তখনই চোখ বন্ধ করে 1-1.5 মিনিটের মতো এইভাবে মেডিটেশন করি। ব্যাস, আমার শরীর যেন আমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসি। তো এই যোগ অভ্যাস সম্পর্কে আমি অল্প কিছু জানার পর এবং এক্সপিরিয়েন্স থেকে আমি উপস্থাপন করলাম। আপনারা করুন, কিছু পাবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদ্গুরুকে অনুসরণ করুন। তাহলে আপনারা অবশ্যই কোনো এক পথ পাবেন। ভালো থাকুন, নমস্কার।